চোরের উপদ্রবে তটস্থ কুষ্টিয়া শহরের আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গেল ৫ বছরে একের পর এক চুরি, অবকাঠামোগত নানা সমস্যায় শিক্ষার্থীর সংখ্যা হাতে গোনা। নাজুক অবস্থা থেকে কিভাবে স্কুলটিকে টেনে তোলা যায় সে রাস্তা খুঁজছেন সংশ্লিষ্টরা। ২ কক্ষে সব মিলিয়ে মাত্র ১২ শিক্ষার্থী, ক্লাস নিচ্ছেন ২ শিক্ষক। এ চিত্র কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গেল ৫ বছরে এই প্রতিষ্ঠানে চুরি হয়েছে অন্তত ২০ বার। নেই স্কুলের ভবনের গ্রিল, জানালা, দরজা কিংবা ফ্যান। খোয়া গেছে প্রজেক্টর, টিউবওয়েল এবং ২৪ জোড়া বেঞ্চ। এমন নানা সংকটে স্কুলটিতে প্রতিনিয়ত কমছে শিক্ষার্থীর সংখ্যা। সব চুরি হয়ে গেছে। বেঞ্চ দরকার, ফ্যান চুরি হয়ে গেছে, বেঞ্চ চুরি হয়ে গিয়েছে, আবার ফ্যান, ময়লা ঝুড়ি সব নিয়ে চলে গিয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ব্যবস্থা ভালো না থাকায় প্রায়ই চুরি হচ্ছে এখানে, আর ছাত্রছাত্রী ঠিকমতো কম দেখে। শিক্ষার মান পরিবেশটা যদি ফিরে দেওয়া হয় তাহলে অবশ্যই সে স্টুডেন্ট অনেক বাড়বে আগের তুলনায়। বেহাল দশা নিয়ে হতাশ বিদ্যালয়ের শিক্ষকরাও। বসার জায়গা নাই, ওই রুমটা যখন আমরা নিতাম তখন ছাদ থেকে ঝুড়ে ঝুড়ে পড়তো। বিল্ডিং এর আসলেই সমস্যা, অনেক অভিভাবকও তো এই জন্য বাচ্চা দিতে চায় না। শ্রেণী ৬টা, তাহলে 2টা রুম দিয়ে 6টা শ্রেণী পড়ানো আমাদের জন্য খুবই কষ্টকর। স্কুলটির নাজুক অবস্থা নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। এটা ভবন অনুমোদন হয়েছে ঠিকই, কিন্তু কোনো একটি কারণে অধিদপ্তর থেকে অর্থ ছাড় হচ্ছে না। এই অবস্থায় পুনরায় আমরা আবার তাকে অনুরোধ করেছি যে এটা যেন আবার অধিদপ্তরকে অবহিত করা হয়। আপনার মাধ্যমে আমি অবগত হলাম, খতিয়ে দেখা হবে যে অবকাঠামোগত যদি সমস্যা থাকে সেখানে কোনো উত্তরণের উপায় আছে কিনা, চুরির সাথে ওই প্রতিষ্ঠানের কেউ জড়িত আছে কিনা, একই সাথে যদি বাইরের কেউ থাকে সেটি আমরা পুলিশের মাধ্যমে খুঁজে বের করবার চেষ্টা করব। বিদ্যালয়ের মান উন্নয়নে নজর দেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক।